বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে, এটার নাম হচ্ছে তেলেসমাতি দুনিয়া। আপনারা হয়তো অনেকে নাম শুনেননি, আজকে গিয়ে হয়তো অনেকে সার্চ করবেন যে তেলেসমাতি দুনিয়া এটা মানে কি। এই তেলেসমাতি দুনিয়ায় যে তেলেসমাতি কর্মকাণ্ড চলছে আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। তেলেসমাতি দুনিয়ার এই ইউটিউব চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে, 210টা ভিডিও এই পর্যন্ত আপলোড করা হয়েছে, সবগুলা ভবিষ্যৎবাণীর উপরে। এবার হয়তো আপনারা শুনে অবাক হয়ে যাচ্ছেন যে এইরকম বাংলাদেশে ভবিষ্যৎবাণী, হয়তো তিনি কোনো গণক হবেন। যেই লোকটা ভবিষ্যৎবাণীগুলো বলছে তিনি কোনো গণক না, রাশিচক্রের উপরে কোনো গণনা করে তিনি এই কথাগুলো বলেন না। এই 210টি ভিডিও, সবগুলো ভিডিও আপনি সার্চ করে দেখবেন, বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী সহ দেশের পরিস্থিতি কি হবে এগুলো নিয়ে সেই ভিডিওগুলো বানিয়েছে। তার নাম হচ্ছে হাফেজ সাইফুল্লাহ মানসুর। সে একসময় হেফজখানায় পড়েছে, পরবর্তী সময়ে এখন সে মেডিকেলের স্টুডেন্ট। তার একটি বক্তব্য হচ্ছে যে সে স্বপ্নে যা দেখে তাই নাকি বাস্তব হয়ে যাচ্ছে। তো স্বপ্নে যা দেখে তাই বাস্তব হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও সে 14টা ভবিষ্যৎবাণী করেছিল। সে বলেছিল যে এমন একটা অবস্থা আসবে, তৃতীয় একটা শক্তিশালী হয়ে যাবে, এরপর এমন একটা অবস্থা আসবে যে অল্প অল্প ছোট ছোট ছাত্রদের আন্দোলন বৃহৎ আকার ধারণ করবে। এগুলো তার নাকি ভবিষ্যৎবাণী ছিল বলে এখন সে দাবি করছে। মিডিয়াতেও খুব ফলাও করে তার কথাগুলো প্রচার করা হচ্ছে। এই তেলেসমাতি দুনিয়া, এই চ্যানেলটা আপনি ঘুরে আসলে আপনি অবাক হবেন। তাকে নিয়ে এমন এমন নিউজ প্রচার করা হচ্ছে, এখন তাকে বড় একজন আধ্যাত্মিক রাহবার বানিয়ে দেওয়া হয়েছে, যে তিনি একজন মুতাসাউফ, বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি। এজন্য সে যা বলেন তা সবগুলো সত্যি হয়ে যাচ্ছে। তো আসলে স্বপ্ন শরীয়তের কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমার কথা বলার, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আর রুইয়া আস-সালিহা, স্বপ্ন, এই স্বপ্নটা 3 প্রকার। হাদিসের ভাষ্য অনুযায়ী স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সরাসরি শুভ সংবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জানা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াহ ইল্লাল মুবাশশিরাত, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তবে বিভিন্ন শুভ সংবাদ আসবে। কিসের মাধ্যমে? এই শুভ সংবাদ আসবে স্বপ্নের মাধ্যমে। ইল্লাল মুবাশশিরাত, শুভ সংবাদের মাধ্যমে, বিভিন্ন শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল মুবাশশিরাত, শুভ সংবাদটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সালিহা, সুন্দর স্বপ্ন দেখা, এটাই হচ্ছে শুভ সংবাদ। এটা এক প্রকারের স্বপ্ন। এখন এই ছেলে দাবি করছে যে সে যা স্বপ্ন দেখছে সব স্বপ্নগুলাই সত্য হয়ে যাচ্ছে। আর রুইয়া আস-সালিহা, হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ তাআলা অনেককে স্বপ্ন দেখাবেন। তবে তারা কারা? তারা ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে তাদের এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কোরআন সুন্নাহ মেনে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যারা পরিপূর্ণ সুন্নাহ মেনে চলে, সুন্নাহ অনুসরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে শুভ সংবাদ দিবেন। এটা হচ্ছে 1 নম্বর স্বপ্ন। দ্বিতীয় নাম্বার আরেকটি স্বপ্ন হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে। আপনি কল্পনা করেছেন যে আমার যদি অনেক টাকা হতো, ঘুমের মধ্যে দেখতেছেন পুরা ডলার পড়ে আছে, ওইটার উপরে দিয়ে আপনি হাঁটতেছেন। এটা খিয়ালুল ইনসান, মানুষ যেটা কল্পনা করে ওটা দেখতে থাকে। আরেকটা স্বপ্নের প্রকার হচ্ছে লা'বুশ শাইতান, শয়তানের আপনার সাথে খেলাধুলা। আপনি দেখবেন ছাদ থেকে পড়ে যাচ্ছেন, আপনার বুকের উপর কে যেন চড়ে বসছে, সাপ দৌড়াচ্ছে পিছনের দিক থেকে। এটা অনেক সময় অনেক রকম হয়ে থাকে। তো এই স্বপ্ন 3 প্রকারের। প্রথম যে প্রকারের কথা বললাম, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এই স্বপ্নটা মানুষ দেখে একেবারে রাতের শেষাংশে, ঠিক ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নগুলো দেখিয়ে থাকেন। তো আর রুইয়া সালেহা মিনাল্লাহ, স্বপ্নগুলোর ভিতর থেকে ওই যে শুভ সংবাদ দেওয়া স্বপ্ন,
এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেখান। আর ওয়াল হেলম মিনাশ শায়তান, আর ঘুমালেই হালকা পাতলা একটা কিছু দেখছেন, এরপর চোখ খুলে গেছে, এটার নাম হচ্ছে হেলম, সাধারণ স্বপ্ন। এই সাধারণ স্বপ্নগুলা মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে আসে। তো রুইয়া আস-সালেহা এটা সাধারণ কোনো ব্যক্তি দেখতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা একেবারে পছন্দ করে নিয়েছেন তারা দেখবে। যারা এই জাতীয় স্বপ্ন দেখবে তারা ফেসবুকে অথবা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে নাম দিয়ে তারা তেলেসমাতি দুনিয়া এরকম নাম দিয়ে মাতিয়ে তুলবে, এটা অসম্ভব। এরকম ব্যক্তি নিজেকে আড়াল করে রাখবে, এরকম ব্যক্তি সবার কাছে স্বপ্ন বলবে না, এরকম ব্যক্তি নির্ভরযোগ্য ব্যক্তিদের কাছে স্বপ্ন বলবে। ইমাম বুখারী আলাইহির রহমার আম্মা তিনি স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে। তো তিনি এই স্বপ্ন কিন্তু যাকে তাকে গিয়ে বলেননি, সেই যুগের শ্রেষ্ঠ আলেমকে গিয়ে বললেন। তিনি বলছেন ইমাম বুখারী যুগের শ্রেষ্ঠ একজন আলেম হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। ইমাম বুখারী আলাইহির রহমা তিনি আরেকদিন স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর থেকে তিনি মাছি তাড়িয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি তখন এই স্বপ্নের বিষয়টি তিনি বললেন তার সেই সময়ের শ্রেষ্ঠ প্রিয় উস্তাদকে। যখন তিনি জানালেন, তার উস্তাদ তিনি উত্তর দিলেন যে ইমাম বুখারী, তুমি এমন একটি হাদিসের গ্রন্থকে একত্রিত করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা মিথ্যাচার করেছে তাদের মিথ্যাগুলো ধামাচাপা খেয়ে যাবে, তোমার কিতাবকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ বিহামদি। ঠিকই ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি যখন বুখারী শরীফ লিখলেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য কিতাব, সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য কিতাব হচ্ছে সহিহ বুখারী। এই ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি লিখলেন। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যার তার কথা বিশ্বাস করব না। এখন অনেকেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। আমি দেখেছি অনেকের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তারা বলতেছে তিনি একেবারে নিরেট একজন আল্লাহর ওলি, নিরেট একজন বুজুর্গ মানুষ, যা বলে তাই হয়ে যায়। আসলে গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন। মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সতর্ককারী, তিনি সতর্ক করে গেছেন। আর এইরকম একজন সাধারণ সাইফুল্লাহ মানসুর অথবা অমুক তুমুক কোনো ব্যক্তি দেখবেন তারা এক সময় এইরকম ভবিষ্যৎবাণী বলতে বলতে এক সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করতেও তারা দেরি করবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ইমান বাঁচাতে হবে। আখিরুজ জামান, শেষ জামানায় ইমান বাঁচানোটাই বড় পরীক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।